আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নার্সিং শিক্ষার্থীরা, দেশসেরা নার্সিং লাইসেন্স বই আজকে আমরা পাবলিশ করতে চলেছি এবং এই বই আপনাদের প্রত্যেকের জন্য ফ্রি। নতুন বছর উপলক্ষে দেশসেরা নার্সিং বই প্রত্যেকের জন্য ফ্রি। বই কিভাবে ফ্রি নেবেন, কিভাবে বইয়ের নাম কি হতে যাচ্ছে, বই কিভাবে সাজানো হয়েছে, সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত লাইভটা দেখবেন এবং বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং কেন এই নার্সিং গাইডটা, এই কম্পিটিটিভ এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কেন এই বইটা বাংলাদেশের সেরা একটা বই হতে চলেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে সবকিছু ঠিক আছে কিনা। প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট করে ফেলবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনে লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু ঝটপট কমেন্ট করে জানাবেন প্রত্যেকেই। আমি লাইভটা আমাদের পেজে শেয়ার করে দিচ্ছি, দিয়ে আমরা এখনই শুরু করছি। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আর বইয়ের নাম কি হতে যাচ্ছে, আপনারা অনেকেই, আপনাদের জন্য একটা পুরস্কার ছিল যে বইয়ের নাম কি হবে, এটা যদি বলতে পারেন তাহলে তার জন্য কিন্তু 500 টাকা এবং 1000 টাকা একটা গিফট ছিল। দেখি কে কে বলতে পারেন, একটু গেস করেন। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই কমেন্ট করছেন, হ্যাঁ প্রত্যেকে একটু কমেন্ট করেন সবকিছু ঠিক আছে কিনা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, হ্যাঁ, শুভ মাহক লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে দ্রুত একটু কমেন্ট করে ফেলেন যে আমাদের বইয়ের নাম কি হতে পারে। কমেন্ট আসতেছে না, একটু দেখেন তো প্রত্যেকেই। হ্যাঁ, ক্লিয়ার লিখেছেন, প্র্যাকটিসিং মুসলিম লিখেছেন। হ্যাঁ ভাইয়া, আপনার সাথে কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। বরিশাল থেকে যুক্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া। ওকে, এখন বইয়ের নাম কি হতে চলেছে আপনারা একটু গেস করেন এবং কেন এই বইটা বাংলাদেশের সেরা নার্সিং বই। শুধুমাত্র সেরা নার্সিং বই না, এটা কম্পিটিটিভ এক্সাম, এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম। নার্সিং এর আপনি একদম শুরু থেকে শুরু করে, অর্থাৎ আপনি একাডেমিক থেকে শুরু করে এটা কেন নার্সিং ফ্যাকাল্টি পর্যন্ত একটা সেরা বই হতে চলেছে, আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বইয়ের নাম কি হতে চলেছে, কারা কারা বইগুলো ফ্রি পাবেন। বই কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি, বই প্রত্যেকের জন্য একদম ফ্রি। হ্যাঁ, মরিয়ম মুক্তা লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী থেকে বলছেন, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। যে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবেন আজকে তার জন্য কিন্তু গিফট আছে, মজার গিফট আছে। প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন। খুলনা থেকে যুক্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ। জি ভাই ক্লিয়ার। জয়পুরহাট থেকে আছেন। বইয়ের নাম কি হতে চলেছে একটু গেস করেন প্রত্যেকেই। নামটাও যেমন ধামাকা, বইটাও সেরকমই ধামাকা এবং এই একটা বই দিয়ে আপনার নার্সিং একদম ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপনি একদম একাডেমিক লেভেল ধরে আপনি লাইসেন্স বলেন, এনি কম্পিটিটিভ এক্সাম, আপনি পোস্ট বেসিক বলেন, আপনি যে কোনো ধরনের রিক্রুটমেন্ট এক্সাম বলেন, সব ধরনের এক্সামে কিন্তু একটা বই আপনার জন্য যথেষ্ট। আপনার এখন থেকে আর 2টা বই পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, খুলনা থেকে যুক্ত আছেন, আচ্ছা জয়পুরহাট থেকে আছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বইয়ের নাম কি হতে যাচ্ছে, আমরা কিন্তু এখনই বইয়ের নাম সামনে নিয়ে আসতে চলেছি। বই কিভাবে সাজানো, বইয়ের কয়টা পার্ট, তার আগে আপনাদের কাছ থেকে একটু শুনে ফেলি যে বইয়ের কয়টা পার্ট হইতে পারে, একটু প্রত্যেকে কমেন্ট করে জানান। আচ্ছা, ইভেন যারা বইয়ের নাম বলতে পারবেন তাদের জন্য বিশেষ গিফট আছে, কিন্তু একদম নগদ 500 এবং 1000 টাকা পেয়ে যাবেন। লাইসেন্স ভীষণ লিখেছেন আলাউদ্দিন, আচ্ছা সালাম দিয়েছেন, রংপুর থেকে আছেন শারমিন। ওকে, বাকিরা কে লিখেছেন, হ্যাঁ নাফিসা বরিশাল থেকে আছেন, তারিক মাহমুদ। বাকিরা একটু দ্রুত কমেন্ট করে ফেলবেন বইয়ের নাম কি হতে চলেছে এবং কয়টা পার্ট আছে। প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। অনেক প্রতীক্ষার পর আজকে ক্লাসটা, জি আজকে হচ্ছে অনেক প্রতীক্ষার পর এবং পুরো একটা বছর পরিশ্রমের পরে আজকে আপনাদের জন্য নতুন বছরের শুরুতেই আমরা পুরো বাংলাদেশের এটার মতো দ্বিতীয় কোনো অদ্বিতীয় বই নেই, একদম ওপেন। একটু দ্রুত দ্রুত কমেন্ট করেন যে নাম কি হতে চলেছে প্রত্যেকেই, দেখি কে বলতে পারেন। আর কে 500 এবং 1000 টাকা বিজয়ী হন, যে ফার্স্ট বলতে পারবে তার 1000 এবং যে সেকেন্ড বলতে পারবে 500। বরিশাল থেকে আছেন মিস্ত্রি, মিতালি মিস্ত্রি। ওকে, আর কত, ফাইভ বাই ফি লাগবে না, ফ্রি বই ফ্রি, কোনো ই নাই। ফতেমা, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজার থেকে আছেন, রাজশাহী থেকে আছেন, 5টা পার্ট। আচ্ছা আলাউদ্দিন লিখেছেন 5টা পার্ট, ওয়েল দেখি কয়টা পার্ট হইতে পারে বইয়ের, একটু দ্রুত কমেন্ট করে ফেলেন বইয়ের কয়টা পার্ট হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। অলরেডি আলাউদ্দিন কিন্তু লিখে ফেলছেন যে 5টা পার্ট, 5টা হবে। আচ্ছা, রাজশাহী থেকে আছেন তামিম হোসাইন,
খুলনা থেকে আছেন, হ্যাঁ। আফসানা লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, রংপুর থেকে যুক্ত আছেন। 3টা পার্ট। সুমাইয়া লিখেছেন 3টা পার্ট, কুষ্টিয়া থেকে আছেন, হ্যাঁ অবশ্যই, ওয়ালাইকুম আসসালাম। স্নিগ্ধা মিম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা আমাদের দীর্ঘ প্রতীক্ষা এবং এই বইটা কেন বাংলাদেশের সেরা বই হতে চলেছে সেই বিস্তারিত এখন চলে আসি। 2টা পার্ট লিখেছেন হাসান, একটু কমেন্ট গুলা নেই আপনাদের কাছ থেকে। এই তো 2টা পার্ট লিখেছেন। আহ, হ্যাঁ, জান্নাত সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন আর শেয়ার করে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে এটা থেকে একটা গিফট পাবেন। একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। 5 পার্ট লিখেছেন ইমরান, সৌরভী লিখেছেন 3টা পার্ট, আচ্ছা। মালিহা লিখেছেন 3টা পার্ট, ওয়েল। আরিফুল ইসলাম লিখেছেন পার্ট থাকবে 4টা। কয়টা পার্ট হইলে আপনাদের জন্য সুবিধা হয় বলেন? বইয়ের কতগুলা পেজ থাকতে পারে, কয়টা কয়টা সাবজেক্টের মধ্যে ইনক্লুডেড, এবং কি আছে বইয়ের মধ্যে, আসলে কি আছে, কেন বলা হচ্ছে যে একদম ওপেনলি, যে একদম ওপেন চ্যালেঞ্জ, এটা বাংলাদেশে সেকেন্ড কোনো বই নাই এই টাইপের, এবং এটাই হচ্ছে একমাত্র বই। এবং এটা আপনার একদম একাডেমিক থেকে শুরু করে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপনার নার্সিং জব, আপনি যদি কখনো টিচিং এও আসেন তারপরেও আপনার বইটা আপনার জন্য এনাফ, গুড এনাফ আপনার জন্য। 3টা পার্ট। তামিম লিখেছেন, ফাতিমা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন প্লিজ, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করে দেন। ঠিক আছে, পার্ট কয়টা হতে যাচ্ছে, নাম কি কিন্তু কেউই বলতে পারেন নাই আপনারা। এর আগে আমরা পোস্ট করেছিলাম, প্রায় 100 জনের উপরে আপনারা সেখানে নাম লিখেছিলেন। বইয়ের কি নাম হতে পারে? 2টা পার্ট থাকবে, 15টা সাবজেক্টের মধ্যে ইনক্লুডেড। ওকে জান্নাত, থ্যাংক ইউ। 3টা। চিত্রাচার্য লিখেছেন 3টা। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন, এবং আপনাদের দীর্ঘ প্রতীক্ষা এবং আপনাদের সবার জন্য নতুন বছরের নতুন জিনিস, এবং এটা হবে আমাদের ইনশাল্লাহ আগামী দিনের জন্য, নার্সিং এর জন্য একটা বিশাল অবদানের একটা বই। ঠিক আছে, তাহলে আমরা শুরু দেখি আমরা বইয়ের নাম কি, কি হতে পারে নাম, বলেন একটু কমেন্ট করে দেখি কি হইতে পারে। আমরা কিন্তু তাহলে নিয়ে আসতেছি, বলেন। এই যে দেখেন, একটু ছোট্ট করে দেখা যাচ্ছে তাই না, 2 3 4, আচ্ছা এর মধ্যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বইয়ের ভিতর শুধুই পড়া আছে, শুধুই পড়া ছাড়া তো বইয়ের মধ্যে কিছুই থাকবে না। একটু দেখেন কয়টা পাঠ হইতে পারে, বইয়ের নাম কি হইতে পারে, এখনো গেস করেন, এখনো গেস করেন। এমন সময় আসলেন লাইভে, নামাজের টাইমটা হয়ে গেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আজান দিল, বেশি লেট হয়ে গেলে আবার অনেকের জন্য প্রবলেম হতো। আচ্ছা 3টা। সালাম দিয়েছেন, হ্যাঁ ফারজানা, ওয়ালাইকুম আসসালাম। আর্চার জি লিখেছেন, হ্যাঁ ভাইয়া জি। কয়টা পার্ট দেখেন, দেখেন দ্রুত কি হইতে চলছে নাম, বলেন একটু দ্রুত বলেন কি নাম, বইয়ের নাম কি হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পরে আপনাদের জন্য পাবলিশ হচ্ছে দেশ সেরা নার্সিং বই, নার্সিং গাইড, সেটা হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স। লাইসেন্স সম্পর্কিত আপনাদের যত ধরনের প্রবলেম আছে, নট অনলি লাইসেন্স বাট অলসো বইয়ের মধ্যে কোন কোন পার্ট আছে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। কেন এই বইটা বাংলাদেশের সেরা, কয়টি পার্ট আছে, ইভেন প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের যে বই আসছে সেটা হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স, বইয়ের নাম। বইয়ের নাম কি? ক্র্যাক দ্য লাইসেন্স। নাম কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন, নাম পছন্দ হয়েছে কিনা। ক্র্যাক দ্য লাইসেন্স, লাইসেন্স সম্পর্কিত যে প্রবলেম আপনাদের আছে তা একদম ভেঙে চুরে তুসমার হয়ে যাবে এখন। দেখেন বইটা কাদের জন্য? দ্য মোস্ট ট্রাস্টেড বুক ফর এনি কম্পিটিটিভ এক্সাম। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই একটাই সলিউশন, একটা বুকই আপনার জন্য সলিউশন। বইয়ের কয়টা পার্ট সেখানে আমরা যাচ্ছি, কারা কারা বইটা কাদের জন্য, কারা কারা পড়তে পারবেন। প্রথমত যারা নার্সিং একাডেমি আছেন, ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ার আছেন, থার্ড ইয়ার আছেন, কিভাবে বইটা ডিজাইন করা হয়েছে একটু পরেই বুঝতে পারবেন যে কেন আমরা একাডেমিক কিভাবে বলছি। একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কি এটা নিতে পারবে? তাহলে সে কোনটা নিবে, তার জন্য কতটা হেল্পফুল হবে। ওকে, এরপরে দেখেন লাইসেন্স যারা পরীক্ষা দিবেন, পোস্ট বেসিকে যারা পরীক্ষা দিবেন, যে কোনো ধরনের রিক্রুটমেন্ট যারা পরীক্ষা দিবেন, ইভেন নার্সিং ফ্যাকাল্টি যারা আমাদের সম্মানীয় টিচার আছেন, তারাও কিন্তু হচ্ছে বইটা নিতে পারবেন। কারণ কি দেখেন, এই বইটা কেন টিচাররা ইউজ করবেন, কেন এখানে পোস্ট বেসিক ইউজ করবেন, কেন নার্সিং একাডেমিক স্টুডেন্ট ইউজ করবেন, কেন লাইসেন্সের স্টুডেন্টরা এটা ব্যবহার করতে পারবে, তার প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের এখনই। তাহলে আমাদের বইয়ের নাম কি দাঁড়ালো? আমাদের বইয়ের নাম হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স, দ্য মোস্ট ট্রাস্টেড বুক। এখন দেখেন এখানে হচ্ছে কি বলা হয়েছে, দেখেন নার্সিং কম্পিটিটিভ এক্সাম গাইড এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ভলিউম 2, এটা হচ্ছে ভলিউম 2, দ্যাটস মিন তাইলে ভলিউম কিন্তু আরো আছে। কি কি ভলিউম, কি কি পার্ট আছে? আনকমন নেম, জীবনে এই বইয়ের নাম বলতে পারতাম না, রাইট, এই বইয়ের নাম বলতে পারতেন না না? সাইট নার্সিং লাইসেন্স বই না, এটা হচ্ছে আমাদের যে বইটা, এটা ক্র্যাক দ্য লাইসেন্স। আমাদের বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স। ওকে, বইয়ের নাম হচ্ছে ক্র্যাক দ্য লাইসেন্স। ওকে, ক্র্যাক দ্য লাইসেন্স। এবং দেখেন এটা যেহেতু আমরা দেখতেছি যে এটা ভলিউম 2, তাইলে ভলিউম পার্টের 1 এর মধ্যে কি আছে?
কোন পার্টের মধ্যে কি আছে? আচ্ছা চলেন এখন তাহলে আমরা একটা একটা করে দেখি ভলিউম পার্টের অনের মধ্যে কি আছে। আমি সব শেষ আপনাদেরকে দেখাবো কারা বইগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন। বইয়ের পেজ বইয়ের পেজ কতগুলো আছে সেখানে আমি যাচ্ছি। ওকে, তাহলে আমরা প্রথম যে পার্টটা আমাদের আছে সেখানে একটু আলোচনা করি। এটা হচ্ছে ভলিউম অন। মজার একটা বিষয় হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের পার্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে পার্ট ওয়ান, যেটার কালারটা করা হয়েছে আমাদের ফার্স্ট ইয়ারের বেলের সাথে, তার মানে কি আমাদের ফার্স্ট ইয়ারের বেল সবুজ, সো ভলিউম ওয়ান হচ্ছে সবুজ। এবং মজার একটা বিষয় দেখেন, এই যে আমি সেকেন্ড পার্টটা কি আমাদের কমলা কালার, রাইট? দেখেন কমলা কালার। পার্ট টু হচ্ছে যারা সেকেন্ড ইয়ারে তাদের জন্য পার্ট টু কমলা কালার। ওকে, এবং পার্ট থ্রি তাহলে 100% কি হবে, সেটা হবে রেড কালার। ওকে, পার্ট কি হবে, পার্ট থ্রি হচ্ছে 100% রেড কালার। এটা হচ্ছে পার্ট ওয়ান, এটা টু, এটা টু এবং এটা থ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভলিউম থ্রি। তাহলে ভলিউম অন কাদের জন্য, ভলিউম টু কাদের জন্য, ভলিউম থ্রি কাদের জন্য, কাদের জন্য তিনটাই। এবং যারা হচ্ছে কোন কোন প্রেক্ষাপটে কাদের জন্য কি হইতে পারে। আমি তো ভাবছিলাম মেবি আমি 500 টাকা পেয়ে যাবো জান্নাত। ওকে, ওয়াও, ইউনিক নেম, এর আগে শুনি নাই। নামটা তো আমাদের কল্পনাতেও আসে নাই। ওয়েল, কল্পনাতেও আসে নাই। বইটা যে কি হইতে চলছে, বিলিভ মি অর নট, এটা হাতে পাওয়ার পরে এখানে আমাদের কোনো কথা থাকবে না, আমাদের স্টুডেন্টরা রিভিউ দিবেন। এবং এটা বাংলাদেশের একমাত্র ইউনিক বই, এবং এটা বাংলাদেশের একমাত্র ইউনিক বই। পার্ট অন এন্ড লাগবে ভাই, দাম কত? বই সেল হয় না, বই ফ্রি হয়। আমরা বই সেল করি না, রাইট? আমাদের সবাই স্টুডেন্টরা তো জানেই যে বই সেল হয় না, বই ফ্রিতেই দেওয়া হয়, তাই তো? ওকে, তাহলে আমি এখন পার্ট ওয়ান টু থ্রি তিনটা ভলিউম নিয়ে আলোচনা করছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। গেট রেডি। ওকে, প্রত্যেকে কি রেডি? চলেন দেখি কি বলছে পার্ট ওয়ানে, পার্ট টু তে, পার্ট থ্রি তে কি আসছে। ভলিউম ওয়ান, প্রত্যেকে জানেন দিস ইজ দ্য মোস্ট ট্রাস্টেড বুক ফর এনি কম্পিটিটিভ এক্সাম। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, নার্সিং এর, টেকনিক্যাল, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা গুড এনাফ একটা বই। কেন গুড এনাফ বলতেছি, এর বাইরে আপনার কোনো বইয়ের সাপ্লিমেন্টারি প্রয়োজন নেই। কেন বলতেছি একটু পরেই বুঝতে পারবেন যখন আমরা ভলিউমের মধ্যে যাব। দেখেন বইয়ের নাম কি আমাদের, ক্র্যাক দ্য লাইসেন্স। ওকে, এই যে নার্সিং কম্পিটিটিভ এক্সাম গাইড, যে কোনো ধরনের এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন, প্রত্যেকটা এমসিকিউ যেখানে আপনার প্রয়োজন সেখানে এক্সপ্লেনেশন, যেখানে আপনার থিওরি পার্ট প্রয়োজন সেখানে থিওরি, যেখানে আপনার পিকচার প্রয়োজন সেখানে পিকচার। ওয়েল, ভলিউম ওয়ানের মধ্যে কোন কোন পার্ট রাখা হয়েছে একটু গেস করেন কি কি হইতে পারে ভলিউম ওয়ানের মধ্যে। মজার একটা বিষয় দেখেন, আমি একটু জুম করে দেখাইতেছি আপনাদের। আমি ভলিউম ওয়ানের মধ্যে, পার্ট ওয়ানের মধ্যে আমরা কি রাখছি দেখেন তো, দেখে চিনতে পারেন যে কাদের বই এটা। ভলিউম ওয়ান মানেই ভলিউম ওয়ান। দেখেন এটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং, ফার্স্ট ইয়ারের। ওকে, অ্যানাটমি এন্ড ফিজিওলজি, ফার্স্ট ইয়ারের, ইনক্লুডিং মেডিকেল সার্জিক্যাল নার্সিং। কেন আমরা সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট কেন আমরা ফার্স্ট ইয়ারের মধ্যে নিয়ে আসলাম, কেন এখানে ইনক্লুড করে দেওয়া হলো মেডিকেল সার্জিক্যাল নার্সিং, সেটা জানতে হলে আপনি একটু ওয়েট করুন। আমরা সিলেবাসের মধ্যে ভলিউম ওয়ান থেকে শুরু করছি। এখানে হচ্ছে কি, পার্ট ওয়ানের মধ্যে আছে মাইক্রোবায়োলজি, এবং পার্ট আরেকটা আমাদের 4 নম্বর সাবজেক্ট আছে সেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্সের মধ্যে আমাদের সাইকোলজি এবং সোশ্যোলজি, দুইটা পার্টের সিলেবাস, দুইটা টপিক, সবকিছু আলাদা। ওকে, এবং দেখেন এখানে বলা হচ্ছে কমপ্লিট সলিউশন ফর নার্সেস এন্ড মিডওয়াইফস। কেন আপনারা আমাকে অনেকেই বলেছিলেন স্যার আমাদের জন্য মিডওয়াইফ বই আসবে না, এটা 100% আপনাদের জন্য কমপ্লিট সলিউশন। আমি আপনাদের আজকে তো একটা লাইভে আমরা অনেক বেশি করে ডিটেল আলোচনা করতে পারবো না। আমি প্রত্যেকটা ইয়ার আপনার বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি, প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সহ আমাদের প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, লাইভটা একটু শেয়ার করে দেন প্লিজ, প্লিজ লাইভটা শেয়ার করে দেন। এবং নতুন বছরের শুরুতে আপনাদের জন্য ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ভলিউম ওয়ানের মধ্যে আছে হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি, ইনক্লুডিং মেডিকেল সার্জিক্যাল নার্সিং এবং ফান্ডামেন্টাল। তাহলে একটু গেস করে ফেলুন যে আমাদের ভলিউম টুর মধ্যে কি আছে। 100% আপনি যা চিন্তা করেছেন তাই। দেখেন পার্ট কালার কেমন হয়েছে, এই কেউ কি কালারের বিষয়ে কিছু বলবেন না? দেখেন কালার কি কালার, কমলা কালার। আমাদের থার্ড ইয়ারের কালার কি, বেল্টের কালার রেড। সো এখানে কিন্তু থার্ড ইয়ারের কালার রেড। ওকে, এ ফার্স্ট ইয়ারের কি আমাদের সবুজ, সবুজ। ওকে, এটা বেল্টের সাথে কম্বাইন করে, বেল্টের সাথে মানে হচ্ছে সামঞ্জস্য রেখে কিন্তু বইয়ের কভার করা হয়েছে। ফান্ডামেন্টাল হবে ভাই, চেক প্লিজ। নো প্রবলেম, আমরা এটা কারেকশন যদি কোনো, হ্যাঁ এখানে ইউ হবে, নো প্রবলেম, নো প্রবলেম। এটা হচ্ছে আপনাদের যে কাভার পেজ, এটা এখনো ফাইনাল হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই যে ডেমো যেটা। আচ্ছা, এরপর আসেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন ওগুলো ওখানে কারেকশন আছে আমাদের। দেখেন সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড পার্টের মধ্যে তাহলে কোন কোন পার্ট থাকতেছে। সেকেন্ড পার্টের মধ্যে আছে দেখেন ফার্মাকোলজি প্রথমত, সেকেন্ড হচ্ছে আমাদের নিউট্রিশন, থার্ড হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, এন্ড ফোর্থ নাম্বারে হচ্ছে পেডিয়াট্রিক নার্সিং। আর আপনারা এর আগে কিন্তু দেখছেন মেডিকেল সার্জিক্যাল কিন্তু আপনাদের পার্ট অনের মধ্যে চলে গেছে। ঠিক আছে, পার্ট অনের মধ্যে কিন্তু মেডিকেল সার্জিক্যাল চলে গেছে। ভাই আপনারা তো বলছেন যে বই বিক্রি হয় না। স্টুডেন্টরা জবের জন্য প্রিপারেশন নিতেছে বা পোস্ট বেসিক, তারা তাহলে
বই কিভাবে সংগ্রহ করবে। বই সংগ্রহ করার প্রত্যেকটা সিস্টেম আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ধাপ আমি বলে দিচ্ছি একটু পরে আপনাদেরকে। তাহলে এখানে আমাদের কয়টা পার্ট আছে দেখেন, যারা হচ্ছে আপনারা সেকেন্ড ইয়ার আছেন ভলিউম পার্ট, তার মানে দেখেন ফার্স্ট ইয়ারে যারা আছেন তারাও ভলিউম নিতে পারতেছেন, সেকেন্ড ইয়ারে যারা আছে তারাও ভলিউম নিতে পারতেছেন, থার্ড ইয়ারে যারা আছে তারাও ভলিউম নিতে পারতেছেন। আবার যারা লাইসেন্স বা পোস্ট বেসিক বা আপনি রিকোয়ারমেন্ট যে কোনো ধরনের, অথবা আপনি যদি নার্সিং ফ্যাকাল্টিতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি বই কালেক্ট করতে পারতেছেন তিনটাই। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে তাহলে কি আছে, আমাদের হচ্ছে প্রথমে ফার্মাকোলজি, এরপর নিউট্রিশন, এরপর কমিউনিটি, এরপর হচ্ছে পেডিয়াট্রিক নার্সিং। ওকে, থার্ড ইয়ারে দেখেন আমাদের 3 নম্বর বইয়ে যেটা আছে, আমাদের পার্ট 3-তে যেটা আছে, পার্ট 3-র মধ্যে দেখেন কি কি আর থাকতে পারে। তাহলে দেখেন পার্ট 3-র মধ্যে 100% আমাদের থার্ড ইয়ারের যে বইগুলো থাকবে সেগুলোই, রাইট। পার্ট 3-র মধ্যে আমাদের অবশ্যই দেখেন এখানে আমাদের ভলিউম 3-র মধ্যে আছে প্রথমে মিডওয়াইফারি, এরপরে সাইকিয়াট্রিক, এরপরে লিডারশিপ ম্যানেজমেন্ট, রিসার্চ মেথোডোলজি এবং নার্সিং এডুকেশন। নার্সিং এডুকেশন সাবজেক্টটা টোটালি বিএসসিদের, এবং এখান থেকে কিছু কিছু কোশ্চেন আছে। আমি তো বলছি যে কেন বইটা আমরা বাইরে সেল করি না, তার প্রথম কারণ হচ্ছে বইয়ের মধ্যে যেভাবে সাজানো সেখানে কতটুকু আপনাকে পড়তে হবে, কোন স্টেজের জন্য কতটুকু পড়বেন, সেটা কিন্তু সম্পূর্ণ সেটা টিচারের উপরে ডিপেন্ড করবে। আপনি কিভাবে পড়বেন এই গাইডলাইন কিন্তু টিচারই দিবে। সুতরাং আপনি কিন্তু হুট করে যে কোনো একটা বইটা নিলেন, আপনি হুটহাট করে নিজের মতো পড়তে গেলেন, এইখানে একটু প্রবলেম আছে। সো আপনাকে সব জিনিস আপনার কাছে আছে। দেখেন পেজ হচ্ছে 1000+, পেজ হয়ে গেছে 3টা বইয়ের 1000+। এখন কি আপনি 1000+, আপনার যে কোনো পরীক্ষার জন্য আপনি 1000+ পড়বেন, বই পেজ পড়বেন? প্রয়োজন নাই তো, প্রয়োজন নাই। কতটুকু পড়বেন, আপনি কোন স্টেজে কতটুকু পড়তে হবে, কোন প্রশ্নগুলো পড়তে হবে, এটার জন্য আমরা অলওয়েজ আপনাকে সাপোর্টের জন্য সব সময় আমরা প্রস্তুত। ওকে, তাহলে দেখেন আমাদের পার্ট 3-র মধ্যে কোনগুলো থাকতেছে। পার্ট 3-র মধ্যে থাকছে হচ্ছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, অর্থোপেডিক, এইটাই তো মজা, এইটাই তো হচ্ছে মজা। দেখেন অর্থোপেডিক কেন নাই, অর্থোপেডিক কিসের মধ্যে চলে গেছে, আপনাকে যদি আমি একটু পরে যাচ্ছি ওখানে সিলেবাসের মধ্যে একটু পরে যাচ্ছি, কোথায় কি জিনিস পাবেন না, বেসিক সায়েন্স নাই, কোথায় গেল টপিক, কোথায় গেল। আমাদের সব থেকে মেইন প্রবলেম যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া নাই একদমই। আমরা বেশিরভাগ শিক্ষার্থী, আপনি জিজ্ঞাসা করেন সিলেবাসটা কেমন, দেখবেন বেশিরভাগ শিক্ষার্থীর কিন্তু সিলেবাস সম্পর্কে আইডিয়া নেই। আপনার যদি সিলেবাস সম্পর্কে আইডিয়া না থাকে আপনি জিনিসগুলো ধরতে পারবেন না, তো ধরতে পারবেন না। আপনার অর্থোপেডিকের যে সিলেবাসটা খুলবেন, ঠিক আছে, আমি একটা ছোট্ট ডেমো দিচ্ছি। আচ্ছা 3টা ভলিউম, আমি যাচ্ছি ওখানে যাচ্ছি। সুন্দর কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। যে অর্থোপেডিক নার্সিং নাই, থ্যাংক ইউ সো মাচ। অর্থোপেডিক কই গেছে, অর্থোপেডিকও জায়গা মতো আছে, লুকায় আছে। এটাও হচ্ছে টুইস্ট, এটাও টুইস্ট, আমি ওখানে যাচ্ছি এখনই। আচ্ছা বইয়ের 3টা ভলিউম ক্লিয়ার। এখন আসেন ভলিউম 1 নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে ভলিউম 1টা কিভাবে শুরু হচ্ছে, কি কি আছে ভলিউম 1-এ। বইটা আপনি যত খুলবেন ততই মজা, কেননা আপনি 3-র মধ্যে যে নতুন জিনিস পাবেন, 1-এর মধ্যে যে নতুন নতুন জিনিস পাবেন, আপনি 2-এর মধ্যে যে নতুন জিনিস পাবেন। আসেন এখন তাহলে আমরা একটু 1টা নিয়ে আলোচনা করি। দেখেন ভলিউম 1 শুরু হচ্ছে আমাদের এখান থেকে, কন্টেন্টস থেকে দেখাচ্ছি। আরো কিছু প্রথম পেজের দিকে কিছু এক্সক্লুসিভ জিনিস আছে, আমি ওটা এখনই দেখালাম না, ওটা আর একটু ওয়েট করেন। দেখেন প্রথমে আমি আপনাদেরকে কি বলছিলাম, যারা ভলিউম 1-এর মধ্যে, যারা আপনি যে একাডেমিতে থাকেন নার্সিং রিলেটেড, বিগত লাইসেন্স যত ধরনের প্রশ্নগুলো আসছে সব প্রশ্ন এখানে আছে, সব ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে আছে। এখন দেখেন যত পরীক্ষা হয়ে গেছে, আপনি ম্যাক্সিমাম বইয়ের মধ্যে 10টা করে, আমি কি বলছিলাম, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম বইয়ের মধ্যে আপনি 10টা করে বিগত প্রশ্নগুলো পাবেন, কিন্তু আপনার এখানে টোটাল 14টা, 14টা প্রশ্ন দেওয়া আছে। এখন যারা জিজ্ঞাসা করছিলেন স্যার অর্থোপেডিক কই গেছে, অর্থোপেডিকে যাওয়ার আগে আমি একটু আলোচনা করবো আপনাদের সাথে। ভলিউম আমাদের যে 1 ছিল, 1-এর মধ্যে কি ছিল, ফান্ডামেন্টালস অফ নার্সিং। ফান্ডামেন্টালস অফ নার্সিং এর মধ্যে কি আছে, এখন একটু আসেন। প্রত্যেকটা টপিক আপনার কাছে যদি সিলেবাস থাকে, প্লিজ আমি রিকোয়েস্ট করবো সিলেবাসের সামনে নিয়ে বসেন। এবং মজার বিষয় দেখেন যে এখানে প্রথমে হচ্ছে আপনার একদম, আমি আরো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে একদম প্রথম থেকেই হচ্ছে কি আছে আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিং এর টপিক গুলো কিভাবে সাজানো। এখন আসেন বইয়ের মধ্যে কি আছে, এইটাই তো গুরুত্বপূর্ণ, কাভার পেজ দিয়ে তো কিছু হবে না, তাই না। আচ্ছা আসেন দেখেন এখানে কি বলছে যে ইন্ট্রোডাকশন টু নার্সিং, প্রথমে নার্সিং রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো সব। আচ্ছা এরপর হচ্ছে নার্সিং এজ এ প্রফেশন, কোশ্চেন গুলা কিভাবে দেওয়া, গটবাদা থিওরি দেওয়া নাকি প্রশ্ন দেওয়া, আমি কিভাবে পড়বো, এটা হচ্ছে সব থেকে মুখ্য বিষয়, আমরা সেখানে যাবো এখনই। এরপরে দেখেন নার্সিং এজ এ প্রফেশন। আচ্ছা এরপর দেখেন নার্সিং থিওরিজ আছে, এরপরে মডেলস অফ নার্সিং কেয়ার, এরপরে হচ্ছে লিগাল এন্ড ইথিক্যাল অ্যাসপেক্ট অফ নার্সিং। যতগুলা টপিক আপনার প্রয়োজন এখানে, প্রত্যেকটা টপিক দেখেন, ভাইটাল সাইন থেকে শুরু করে বডি টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার। সব থেকে মজার বিষয় হচ্ছে এই প্রশ্নগুলো না, আমি একটু সামনে যাব আপনাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন আমি দেখাবো, যেগুলো হচ্ছে প্রশ্ন 3টা স্টেজে সাজানো, আপনারা প্রত্যেকে জানেন। একটা হচ্ছে বেসিক কোশ্চেন, একটা হচ্ছে মানে আপনার পড়ালেখা রিলেটেড যেটা, আর একটা হচ্ছে আপনার নার্সিং ইন্টারমিশন অর্থাৎ আপনার ক্লিনিক্যাল যে প্রশ্নগুলো আছে সেইগুলা, এবং ভাইভাতে কোন ধরনের প্রশ্ন করে সেগুলোর ম্যানেজমেন্ট কি, নার্সিং ম্যানেজমেন্ট কি, ওভারঅল সব কোশ্চেনগুলো কিন্তু এর মধ্যে আছে।
আচ্ছা, এরপরে দেখেন কি আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা সাজানো, ব্লাড প্রেশার, বডি মেকানিক্স, তারপর হচ্ছে পার্সোনাল হাইজিন, বেড শোর, এরপর হচ্ছে ক্লায়েন্ট পজিশন, কমফোর্ট মেজার, নিউট্রিশন, এরপর হচ্ছে দেখেন টিউব ফিডিং, এরপরে হচ্ছে এই যে এলিমেন্টেশন, ইনেমা, এরপর দেখেন ইউরিনারি ক্যাথেটারাইজেশন, হ্যাঁ, এরপরে দেখেন স্পেসিমেন কালেকশন, হট এন্ড কুল অ্যাপ্লিকেশন, মানে টোটাল আপনার সিলেবাসের এভরি সিঙ্গেল কন্টেন্ট, ঠিক আছে, এভরি সিঙ্গেল কন্টেক্সের মধ্যে কিন্তু আছে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে কন্টেন্ট গুলো সাজানো। আচ্ছা, এরপরে দেখেন এই সাইডে এটা তো চলে গেল, এরপরে হচ্ছে আমরা একটু শর্ট করে নিলাম। এই সাইডে দেখেন আপনার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি আমি এই যে একটা লাস্টের এই একটা খুব মানে অসাধারণ একটা মানে হচ্ছে টার্ম, দেখেন আপনারা বিভিন্ন জায়গাতে এই জায়গা থেকে অনেক ভাইভাতে কোশ্চেন করা হয়। একটা সেটা হচ্ছে কি, এই যে আমাদের এই জায়গা থেকে এন্ড অফ লাইফ কেয়ার, হ্যাঁ, মানে শেষ সময়ের যে কেয়ার গুলো, একজন মানুষের মৃত্যু সজ্জায় কোন কোন কেয়ার গুলা, এইগুলো আপনার ভাইবার জন্য 100% মানে উপযুক্ত এবং কাজে লাগবে। আচ্ছা, এরপরে আসেন দেখেন এইখানে আপনার তাহলে এখানে প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু সাজানো। আমি আরো একটু দেখাই, আপনি সত্যি কথা বলতে আপনি হচ্ছে ইন্ডেক্সটা দেখে বা আপনি কন্টেন্টসটা দেখে আপনার মনটা ভরে যাবে একদম। দেখেন এরপর হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা এখানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, এখানে অ্যাসিড বেস ব্যালেন্স আছে, তারপর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন রিলেটেড যে কতগুলো কোশ্চেন, এবং সেটা হচ্ছে আপনার থিওরিটিক্যালি সেটা আপনি এই জায়গাতে গেলে বুঝতে পারবেন। অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন, এরপর হচ্ছে প্রি অপারেটিভ নার্সিং কেয়ারের মধ্যে কোন কোন কোশ্চেন গুলো আসে, এরপর হচ্ছে দেখেন এখানে কি ইন্ট্রা অপারেটিভ, তিনটা অপারেটিভ, একটা প্রি, ইন্ট্রা এবং পোস্ট, দেখেন তিনটা অপারেটিভ রিলেটেড কিন্তু সবগুলো আছে। এরপর হচ্ছে কি দেখেন ওন কেয়ার, এরপর হচ্ছে কি এই যে দেখেন অর্থোপেডিক প্রসিডিউর রিলেটেড নার্সিং ম্যানেজমেন্ট গুলা কি হতে পারে, নার্সিং কেয়ার গুলা কি হতে পারে, সব ধরনের কোশ্চেন গুলো এখানে সাজানো উইথ পিকচার। আমি একটু পরে ওখানে যাবো, আপনাদেরকে দেখাবো ভলিউম অন সম্পর্কে। এরপর আসেন দেখেন ব্যান্ডেজ এন্ড বাইন্ডার্স, ঠিক আছে, দেখেন এই ব্যান্ডেজ রিলেটেড অনেক ধরনের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। আমরা এই ধরনের এমসিকিউ গুলো যদি আলাদা আলাদা করে পাই, আপনি নিজেই একটু চিন্তা করেন, প্রত্যেকটা প্রশ্নই আপনার কাছে আলাদা আলাদা করে আছে, আপনি প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে পড়তে পারতেছেন, আপনার কেমন লাগবে? মানে প্রত্যেকটার এমসিকিউ আপনার কাছে আলাদা আলাদা করে আছে, আপনার কেমন লাগবে? আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। দেখেন এরপর হচ্ছে চেস্ট ড্রেনেজ সিস্টেম, এরপর হচ্ছে পোস্টাল রেডিনেস, এরপর হচ্ছে ডায়াগনস্টিক এইডস যেগুলো আছে আর কি টোটাল। এরপর হচ্ছে কার্ডিওপালমোনারি রেসিসিটেশন থেকে নট অনলি কার্ডিওপালমোনারি রেসিসিটেশন, এখানে নিউনেশাল রেসিসিটেশন, তারপর হচ্ছে ফ্লুইড রেসিসিটেশন, অনেক ধরনের, এটার মধ্যে না প্রত্যেকটা পার্টের মধ্যে। এরপর হচ্ছে ইটি ইনটিউবেশন, এবং দেখেন এই যে ট্র্যাকেক্টমি, এবং একই সাথে হচ্ছে কি এন্ড অফ লাইফ কেয়ার। এখন আসেন টু, মজা তো এই জায়গায়, আপনাদের অর্থোপেডিক গেল কই, অর্থোপেডিকটা খুঁজে নিয়ে আসি একটু, হ্যাঁ। আচ্ছা চলেন অর্থোপেডিক খুঁজে বের করে একটু দেখি আমরা এর মধ্যে কি রাখছি। কেন আপনার এই নামটা দেওয়া হয়েছে অ্যানাটমি এন্ড ফিজিওলজি ইনক্লুডিং মেডিকেল সার্জিক্যাল নার্সিং, নামটা কেন এটা দেওয়া হইলো, এর মধ্যে কি বিশেষত্ব আছে, এইটা একটু আমরা দেখবো। আসেন দেখেন প্রথমে শুরু হয়েছে কি দিয়ে, প্রথমে আপনার সিলেবাস খুলবেন, আমি সবসময় বলছি বই সিলেবাসটাই আপনার এখানে ভিজুয়ালাইজ। দেখেন এখানে প্রথম সেল রিলেটেড কোন কোন কোশ্চেন আসে, দেখেন অ্যানাটমি এন্ড ফিজিওলজি যে পার্টটা থাকবে ওই পার্টের মধ্যে মনে রাখবেন এখানে বেসিক যেগুলা, তার মানে সেলের গঠন, তারপরে হচ্ছে সেলের ফাংশন, এইগুলা তার মানে কি অ্যানাটমি মিন্স আপনার স্ট্রাকচার, ফিজিওলজি মিন্স আপনার ফাংশন। সো এখানে প্রত্যেকটা জায়গাতে দেখেন এখানে একটা মজার জিনিস একটু পরে আরো পাবেন, ধরেন সেল এন্ড টিস্যু পড়তেছেন, সেল এন্ড টিস্যু রিলেটেড এই যে অ্যানাটমি এন্ড ফিজিওলজি আছে, তার মানে সেল, এখানে সেলের ফাংশন হবে, সেলের স্ট্রাকচার হবে, ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ ফাংশন, ক্রোমোজোমের সেল ডিভিশন, টিস্যু, এগুলা নিয়ে। আচ্ছা এরপরে দেখেন মজার একটা বিষয় হচ্ছে, এরপরে দেখেন এই যে দেখেন আপনাদের কি হেমাটোলজিক্যাল সিস্টেমের মধ্যে প্রথমে কি আসছে, এই যে অ্যানাটমি এন্ড ফিজিওলজির মধ্যে যে জিনিসটা আছে, অ্যানাটমি এন্ড ফিজিওলজির মধ্যে এইখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ দেখেন এইখান থেকে শুরু হয়েছে, তার মানে এর মধ্যে কি আছে, আপনার অর্থোপেডিক আমি খুঁজে দিচ্ছি, এখনই দিচ্ছি। দেখেন এইটা আমরা আলাদা করে কেন, দেখেন একই জায়গাতে ধরেন সেল, এই যে সেল আপনার কিসের মধ্যে আছে, আপনি বেসিক সায়েন্স খোলেন, আপনি বেসিক সায়েন্সটা খুলে দেখেন না ওর মধ্যে সেল আছে কিনা, ওর মধ্যে সেল ডিভিশন আছে কিনা। এখন আপনার বেসিক সায়েন্সের মধ্যেও সেল ডিভিশন সেল আছে, আপনার অ্যানাটমির মধ্যে আছে, আপনার মাইক্রোবায়োলজির মধ্যে আছে, আপনি কি তিনটাতে অ্যাড করবেন? একই জিনিসটা আমার তিনটাতে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, আমি তো এক জায়গাতেই তিনটার কাজ মিটাই ফেলতে পারতেছি একটা টপিকের মধ্যেই। সো ক্যান ক্যান আমার তিনটা জায়গাতে আমার আলাদা আলাদা করে দেওয়া লাগবে। এখন আপনি আসেন দেখেন এটা কেন রাখি নাই আমি সেটা আপনাকে বলতেছি। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পাউন্ড অফ ব্লাড, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট, এরপরে হেমোস্টাসিস এবং ব্লাড গ্রুপ, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে প্রশ্ন। এরপর আসেন দেখেন এটা তো পড়লেন, কেন আমরা রাখছিলাম আলাদা করে ইনক্লুডিং মেডিকেল এন্ড সার্জিক্যাল নার্সিং। মজার বিষয় হচ্ছে হেমাটোলজিক্যাল যত ডিসঅর্ডার আছে, এনিমিয়া, আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া, মেগালোবালাস্টিক এনিমিয়া, অ্যাবলেস্টিক এনিমিয়া, তারপর দেখেন সিকেল সেল এনিমিয়া, এখানে থ্যালাসেমিয়া, কোন কোন ডিজিজ গুলো হয়, ডিজিজ কেন হয়, কারণগুলা কি, কজেস গুলা কি, এর নার্সিং ইন্টারভেনশন কি, নার্সিং ম্যানেজমেন্ট কি, ওভারঅল সবের মধ্যে আছে।
সব আছে, কোনটার জন্য কোন মেডিসিন ইউজ করবেন আপনার আলাদা করে আমি বলছি না, একটা সিঙ্গেল একটা বই কেনা লাগবে না আপনার, শুধু একটা বই আপনার জন্য যথেষ্ট। দেখেন এখানে এটা গেল, এরপর হচ্ছে দেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেম। আসেন, কার্ডিওভাস্কুলার সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে দুইটা পার্ট পাবেন টোটাল। দেখেন একটা কি বলছে এখানে, অ্যানাটমি এন্ড ফিজিওলজি। অ্যানাটমি ফিজিওলজির মধ্যে আমরা কি রাখছি বলেন তো, এই যে হার্ট, হার্ট রিলেটেড যত কোশ্চেন, হার্টের স্ট্রাকচার, হার্টের ফাংশন। এরপর দেখেন হার্ট চেম্বার, হার্ট চেম্বার কেমন, কি কি ফাংশন করে। এখানে দেখেন হার্টের ভালভস, এরপর হচ্ছে হার্ট সাউন্ড, এরপর দেখেন এই যে কন্ডাকশন সিস্টেম ইসিজি, এরপর হচ্ছে ব্লাড ভেসেল, এবং মজার একটা বিষয় দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন হেমোডাইনামিক মনিটরিং, এগুলো কিন্তু এর প্রত্যেকটা জিনিস আছে। এখন আমরা এ পার্টটা তো পড়লাম, একই সাথে আমরা সেই সিস্টেমটা করব, সেই সিস্টেমের যত ধরনের ডিজিজ গুলো আছে ওইগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। দেখেন এখানে কি কি ডিজিজ গুলো আছে, হাইপারটেনশন, অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফেকশন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এমআই। এইখান থেকে বলা চলে এখনো পর্যন্ত যদি কেউ বিগত 14-15টা হচ্ছে আপনারা যদি প্রশ্ন রিসার্চ করেন বা আপনারা হচ্ছে এগুলো একটু দেখেন, তাহলে আপনারা দেখবেন মায়োকার্ডিয়াল ইনফেকশন থেকে বা কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে প্রশ্ন আসছেই এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামে, প্রত্যেক জায়গাতে আসে। ইভেন এটার উপরে তো আমাদের আলাদা আলাদা কোর্সও হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখেন এখানে হচ্ছে শক থেকে শুরু করে, কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে, কার্ডিয়াক ডিজেথিমিয়া থেকে শুরু করে, কোন সিঙ্গেল একটা ডিজিজও ছাড় দেই নাই, মানে একটা সিঙ্গেল ডিজিজ ওই সিস্টেম রিলেটেড কোন সিঙ্গেল ডিজিজও আমরা ছাড় দেই নাই, ঠিক আছে, প্রত্যেকটা ধরাই দিছে এখানে। দেখেন এগুলো প্রত্যেকটা একদম পালমোনারি এম্বোলিজম, তারপর হচ্ছে কার্ডিটিস, প্রত্যেকটা জিনিস। এখন আসেন, আমরা এগুলো তো প্রত্যেকটা সিস্টেমে আপনি এভাবে পেয়ে যাবেন, সবগুলো আলোচনা করতেছি না, আমি যখন আলাদা আলাদা করে সাবজেক্ট নিয়ে আলোচনা করব তখন দিয়ে দিব, ঠিক আছে। আহারে আমার কত পিডিএফ দিয়া পড়ছি। আচ্ছা একটু কমেন্ট করেন, মাশাআল্লাহ দারুণ লিখছেন নাহিদা। কমেন্টগুলো দেখি, একটু পরেও দেখবো আবার, আমি একটু পরে কমেন্টগুলো দেখবো, সবগুলো আগে একটু দেখাই নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইউরিনারি সিস্টেম, এখানে হচ্ছে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম। দেখেন একই সাথে মজার বিষয়টা কি, আপনার সিস্টেম উইথ ডিসঅর্ডার, রেসপিরেটরি ডিসঅর্ডার গুলো কি কি আছে, এখানে অ্যানাটমি এন্ড ফিজিওলজির মধ্যে কি কি আছে। আচ্ছা এখন আসেন, আপনার আপনার অর্থোপেডিক গেল কই, তাই না? অর্থোপেডিক কই গেল, এই যে আপনার অর্থোপেডিক বাবা, এই যে আপনার অর্থোপেডিক, এই যে আপনার অর্থোপেডিক এইখানে রাখা দিছি, কিসের মধ্যে, মাসকুলোস্কেলেটাল সিস্টেমে, ঠিক আছে। এইটার মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেওয়া, আপনার অর্থোপেডিক সাবজেক্টের যা যা আপনি পাবেন সম্পূর্ণটাই এখানে কভার করে দেওয়া। কেন আমি দুইটা জায়গাতে আলাদা আলাদা সাবজেক্ট রাখবো, কেন আমি আরেকটার মধ্যে ঢুকাই দিব। দেখেন এখানে প্রথমে অ্যানাটমি এন্ড ফিজিওলজি কি কি আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখেন এর মধ্যে আপনি কি কি পেয়ে যাচ্ছেন। আচ্ছা এখন এইখানে আসেন, দেখেন এই যে আমরা এইখান থেকে একটু শুরু করি, দেখেন আপনি এর মধ্যে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি আপনার সিলেবাস খুলবেন এবং এগুলা দেখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এগুলা কি কি আছে এর মধ্যে। দেখেন এগুলা কি আছে, এখানে বোন, স্কাল, ভার্টিব্রাল কলাম, তারপর হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এরপর দেখেন কি আছে, মাসেলস আছে এবং জয়েন্টস আছে। এগুলো হচ্ছে আপনার অ্যানাটমি এন্ড ফিজিওলজি, ঠিক আছে। আপনার স্ট্রাকচার, এখানে হচ্ছে আপনার স্ট্রাকচার এন্ড ফাংশন, এখানে হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশন এগুলোর মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশন। এখন আসেন, আপনার যে এখান থেকে আলাদা করে যে ডিসঅর্ডার গুলো আসে, কোন কোন ডিসঅর্ডার গুলো এখান থেকে আসবে আপনার, দেখেন এখানে আপনার মাসকুলোস্কেলেটাল ডিসঅর্ডার সবগুলো আছে, ফ্র্যাকচার আছে, অস্টিওপোরোসিস আছে, এখানে অস্টিওমাইলাইটিস আছে, আর্থারাইটিস আছে, গোট আছে, এবং এখানে মিজেলেসিনিয়াস, অর্থাৎ আপনার আরো যে এই আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো কিন্তু আছে, সেগুলো কিন্তু আপনার এইখানে সবগুলো হচ্ছে ইনক্লুডেড, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছেন, অর্থোপেডিক খুঁজে পাইছেন এখন। অর্থোপেডিকের সিলেবাসটা সামনে রাখেন না, অর্থোপেডিকের সিলেবাস সামনে রাখলে বুঝতে পারবেন ভাইয়া বইটা কিভাবে পাবো, বই তো ফ্রি। আচ্ছা এরপরে হচ্ছে আহ আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এগুলো হচ্ছে কি আপনার কিন্তু এর মধ্যে আমরা এখানে রাখছি। এখন এই ফ্র্যাকচার আমি যদি আবার অর্থোপেডিকের মধ্যে আলাদা করি, কি দরকার, আমি তো এর মধ্যে সবগুলো পেয়ে যাচ্ছি, প্যাকেজ তো আমার রেডি। আচ্ছা এখন হচ্ছে আমি এগুলো তো গেল প্রত্যেকটা হচ্ছে, এখানে আপনাদের দেখেন এখানে মেল রিপ্রোডাক্টিভের মধ্যে কি আছে, লাস্টে আছে দেখেন সব থেকে মজার একটা জায়গা, আমরা এগুলো আলাদা আলাদা করে পাই না আসলে কোথাও। দেখেন আপনি যখন অঙ্কোলজির মধ্যে আসবেন, শুধু অঙ্কোলজি রিলেটেড আপনার সবকিছু আছে এখানে, কেমোথেরাপি থেকে শুরু করে, রেডিওথেরাপি থেকে শুরু করে, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা আপনার অঙ্কোলজি রিলেটেড সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে, আপনার এটা দিয়ে কিন্তু আপনি কভার করে ফেলতেছেন, ঠিক আছে, এখানে এটা দিয়ে কিন্তু কভার করে ফেলতেছেন। ওকে, 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে আছে হচ্ছে মাইক্রোবায়োলজি। ওকে, আমি তো অনেকক্ষণ বললাম, আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, রানা স্যার, যিনি আমাদের মাইক্রোবায়োলজিটা সম্পূর্ণ ডিল করবেন। তো আমি স্যার একটু রিকোয়েস্ট করবো যে স্যার আপনার, আসেন এখানে আসেন স্যার, আপনার মাইক্রোবায়োলজির মধ্যে কি রাখছেন আপনি, আপনার পরিচয়টা যদি একটু দেন, কোথা থেকে আসছেন। সাতটা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ার আছে এখন। এখন আপনি আপনার আপনার এই সাবজেক্টে কি রাখছেন, মানে এটা কি পড়লে আমরা কমপ্লিট করতে পারবো আসলে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এখানে আপনি একটু এক্সপ্লেইন করেন দিন।
সবাই মনোযোগ সহকারে দেখেন। এখানে এই বইতে মাইক্রোলজি সাবজেক্টের ভিতরে প্রতিটা টপিক হচ্ছে প্রতিটা টপিক অনুযায়ী আপনার এখানে প্রতিটা টপিক অনুযায়ী এমসিকিউ দেওয়া আছে। আপনার এখানে সামনে গত বছর গত কয়েক বছর যতগুলো এমসিকিউ পড়ছে আর এমসিকিউ এক্সপ্লেন করা দেওয়া আছে। এখানে যদি এক্সপ্লেন করাতে কোনো ছবি পিকচার লাগে, পিকচারগুলো সব এখানে অ্যাটাচ করে দেওয়া থাকবে। এখানে আপনার যখন বুঝতে পারবেন পড়াশোনা বুঝতে পারবেন। প্রতিটা টপিক অনুযায়ী দেওয়া আছে। প্রথম আছে হিস্টোলজি অফ মাইক্রোবায়োলজি, তারপর জেনারেল প্রপার্টিস অফ ব্যাকটেরিয়া, স্টেইনিং অফ মেথড। এখানে সকল টপিক অনুযায়ী দেওয়া আছে। টপিকের ভিতরে যতগুলো এমসিকিউ আছে, যতগুলো এমসিকিউ দেওয়া লাগে সবগুলো এখানে দেওয়া আছে। কালচার মিডিয়া দেওয়া আছে, মেথড, এক্সেলারেশন অফ ডিসিমিনেশন, ইমিউন সিস্টেম, ইমিউনিটি, তারপর ইমিউনোগ্লোবিন, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, ফুড পয়জনিং, সকল টপিক অনুযায়ী এখানে দেওয়া আছে। ইনশাআল্লাহ প্রতিটা বিষয় যখন আপনার ভিতরে পড়ানো হবে আপনাদের, অবশ্যই ভিতর থেকে আপনি জানতে পারবেন সবকিছু। আচ্ছা, কোন ধরনের এমসিকিউ গুলো আছে ছাত্রদের একটু দেখে দেন। আপনার এমসিকিউ গুলো কিভাবে সাজাইছেন? এখানে তো প্রথমে থিওরি পার্ট দিবেন না? হ্যাঁ, আচ্ছা, কি কি আছে এখানে একটু বলেন আমাকে। এখানে আছে প্রথম আছে ফাদার অফ মাইক্রোলজি ফাদার থেকে শুরু করে ডেভেলপমেন্ট, তারপর ভ্যাকসিনের টার্ম অনুসারে, তারপর ডেভেলপমেন্ট অফ র্যাবিস ভ্যাকসিনের। কি কোনগুলো হচ্ছে আবিষ্কার করছে এগুলাই? হ্যাঁ জি। ওকে, আবিষ্কারগুলো প্রথমে দিয়ে রাখছেন। ওয়েল, এরপরে হচ্ছে আমাদের কি আছে? কি পয়েন্টও আছে। হ্যাঁ জি, কি পয়েন্ট আছে। মানে অ্যাসেপসিস বলতে কি বোঝায়, ডিসইনফেকশন বলতে কি বোঝায়, আপনি প্রথমে থিওরি দিয়ে রাখছেন। আমি তো বললাম থিওরি নাই, এখন তো দেখি থিওরি আছে। আচ্ছা, এরপর হচ্ছে মেথড অফ স্টেরিলাইজেশন দিয়ে রাখছেন। এই জায়গা থেকে না প্রতিবারই তো আপনারা দেখেন কোশ্চেন আসে মেথড অফ স্টেরিলাইজেশন থেকে। দেখেন এখানে হচ্ছে রাবার বুটস, মজার একটা বিষয় যদি আপনারা দেখেন, এই যে শার্প ইনস্ট্রুমেন্ট আমরা মনে করি হচ্ছে, দেখেন এই যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এক্সেপ্ট শার্প ইনস্ট্রুমেন্ট অটোক্লেভিং করা হয় কিনা, এই একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই জায়গাতে। আবার কোথায় হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম। আচ্ছা স্যার, এরপর হচ্ছে কি রাখছেন এগুলা? এত সবই দেখি যে আগে প্রথমে থিওরি দিয়ে দিচ্ছেন, আমরা তো থিওরি নাই। আচ্ছা, এখানে নেম অফ ডিজিজ এবং পজিটিভ অর্গান, মানে ব্যাকটেরিয়াল যে ডিজিজ গুলো হবে এগুলো কি স্যার? ওকে, তার মানে এখানে হচ্ছে প্রত্যেকটা ডিজিজ এবং পজিটিভ অর্গান গুলো কি কি আছে, নেম অফ ডিজিজ আছে। এরপর হচ্ছে মানে কি আইলো হঠাৎ করে বাংলা ক্যান্সারের মধ্যে, বুঝলাম না। কিছু নিয়মিক মনে রাখার জন্য, খুব সহজে মনে রাখতে পারে সেজন্য দেওয়া আছে এখানে কিছু। ও মানে টেকনিকও দিয়ে দিয়েছে। হ্যাঁ, টেকনিক। হোয়াট এ শট, মানে আপনাদের পড়াচ্ছে এর মধ্যে আবার বাংলা টেকনিক গুলো দেওয়া যায়, আপনি কিভাবে মনে রাখবেন। গুড। এরপরে হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা টার্ম, আচ্ছা হচ্ছে ভেরিয়াস সেরোলজিক্যাল এন্ড স্কিন টেস্ট যেগুলো হয়। ওয়েল, দেখেন মজার একটা বিষয়, ওয়াইডাল টেস্ট এখনো পর্যন্ত কতবার পরীক্ষাটা আসছে? মজার একটা বিষয় আপনারা কি দেখছেন, এই যে দেখেন ওয়াইডাল টেস্টটা, এটা কিন্তু কতবার আসছে ফর দ্য ডায়াগনোসিস অফ এই যে এন্ট্রিক ফিভার। তার মানে প্রথমে আপনি তো পুরো কামাল করে দিচ্ছেন কেমনি কি। এরপর হচ্ছে আপনার আসছে এমসিকিউ গুলা, তাই তো স্যার? মানে এখন আমার কথা হচ্ছে যে ধরেন আমার অন্য কোনো সাপ্লিমেন্টারি লাগবে না, এটা আপনি আমার কিভাবে সিওরিটি দিচ্ছেন? যদি এখান থেকে প্রশ্ন না আসার কোনো সম্ভাবনা আছে বা কেমনে কি? অবশ্যই প্রশ্ন আসবে, এখানে কোনো প্রশ্ন না আসার সম্ভাবনা নাই, কারণ প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী, প্রতিটা টপিক অনুযায়ী আপনার এমসিকিউ পুরো লাইন ধরে দেওয়া আছে। এখানে কোনো ভুল দেওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে প্রতিটা 100% শিওর এখান থেকে এমসিকিউ আসবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা টপিক অনুযায়ী আপনি সাজিয়ে রাখছেন। ওয়েল, তার মানে আপনার যদি আমরা পড়ি হিস্টরি অফ মাইক্রোবায়োলজি, তার মানে হিস্টরি অফ মাইক্রোবায়োলজি রিলেটেড যে সকল আছে, তাহলে বাইরে থেকে প্রশ্ন আসার তো সুযোগই নাই। এখানে প্রত্যেকটা হিস্টরি অফ মাইক্রোবায়োলজি রিলেটেড কোশ্চেন গুলো সব এখানে সাজানো। ওয়েল, জেনারেল প্রপার্টিস অফ ব্যাকটেরিয়া, তাই তো? ব্যাকটেরিয়ার যে প্রপার্টিস গুলো আছে, যদিও উনি কিন্তু ইতিমধ্যে একটা ক্লাস আপনাদের নিয়ে নিয়েছেন প্রপার্টিস এর উপরে, দেখবেন ওখানে প্রত্যেকটা সকল এক্সপ্লেন গুলো আছে এখানে। এক্সপ্লেনেশন। ওয়াও, তার মানে এখন স্যার একটা কথা, আমরা তো বারবারই মানে খুব ফোর্সলি বলতেছি যে আপনার বইয়ে ভুল নাই। এখন এইটা কি বলবেন, ভুল কি থাকতে পারে বা না থাকতে পারে, বা ভুল থাকলে কি করা হবে? বই মানে তো ভুল থাকতেই পারে, মানুষ। এখন যখন আমরা যখন টপিক অনুযায়ী পড়াবো, তখন এমসিকিউ আকার যখন পড়ানো হবে, তখন যদি ভুল থাকে তখন আমরা বলে দেবো, এখন জিনিসটা বোঝাই দেবো। আর ভুল তো থাকবেই। যদি কোনো ভুল থাকেও মানে আনফরচুনেটলি, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আপনি প্রত্যেকটা জিনিস পড়া যাচ্ছেন, সো আপনি ভুলটা ধরে ফেলতে পারবেন। মানে কোনো ওই যে নাই, মানে ওই যে বাজারে একটা বই ছেড়ে দিলাম যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করছে তো ওই ইতালিয়া তো ইংল্যান্ড, হোয়াট এ শট, মানে এই ধরনের কোনো ভুল নাই। মানে ভুল যদিও কোনো জায়গাতে আপনার সিম্পল মিসিং থাকে, আপনার কনফিউশন থাকে, সেগুলো হচ্ছে ক্লাসের মধ্যে আপনি কি করবেন, ক্লাসের মধ্যে কিন্তু আপনি ওটা এক্সপ্লেনেশন করে দিচ্ছেন। তার মানে ভুলটা ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। তার মানে এখানে হচ্ছে আপনার সব ধরনের প্রশ্নগুলো মানে সব প্রশ্ন এইভাবে সাজিয়ে রাখছেন। হ্যাঁ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনাদের কোশ্চেনগুলো সাজানো। এখানে দেখেন প্রত্যেকটা টপিক। এরপর হচ্ছে আপনাদের এই যে স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন, ইতিমধ্যে একটা ক্লাস হয়েছে আপনাদের ফ্রি, এটা নিয়ে দেখেন প্রত্যেকটা জিনিস, এগুলো হচ্ছে আপনার যে এক্সপ্লেনেশন সহ সবকিছু কিন্তু ইনক্লুডেড।
তো আপনার সাবজেক্ট পুরো কামাল জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এটা পড়লে কামাল হয়ে যাচ্ছে। জি ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি কেমনে কি মানে স্টুডেন্ট আপনাকে কিভাবে পাবে? ইনশাল্লাহ আপনারা সবাই কোচিং এ এই এইখানে অ্যাডমিশন হয়ে যান আপনাদের, অ্যাডমিশন হয়ে যান, তারপরে আজকে আপনার শুরু সাথে হচ্ছে না? ক্লাসে দেখা হবে আপনার সাথে সবাই। ক্লাসে দেখা হবে ভালো ইনশাআল্লাহ থাকেন। সবার সাথে। আসসালামু স্যার আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের টিচার আরো ছিলেন, ওনারা হচ্ছে সবাই তো ডক্টরসরা আছেন, ওনারা ডিউটিতে আছেন, এজন্য অনেকেই জয়েন করতে পারেন নাই। আচ্ছা, এরপর হচ্ছে আসেন আমাদের বলে মনের মধ্যে এটা দেখতেছি না যে মাইক্রোফোন। এরপরে আমাদের পার্ট 4 এর মধ্যে কি আছে দেখেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার শেষ? এই যে ছাত্র তারা নিয়ে যেতে পারে এই আপনার সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা ভাবে কোশ্চেনগুলো এখানে আন্তরিকভাবে দুঃখিত। আহ, একটু দুঃখিত ভাইয়া, মাইক্রোফোন হ্যাঁ মাইক্রোফোন পাওয়া গেছে, বা আপনার চিন্তা ভাবনা সুন্দর ছিল। আচ্ছা, মানে নাম্বারটা ওইটাতে ছিল। ওকে, এরপর হচ্ছে দেখেন যে এখানে প্রথম কি আমরা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর বেসিক কনসেপ্ট নিয়ে এখানে টোটাল আলোচনা করা হয়েছে। এখানে বিশেষ করে কোন কোন যে হচ্ছে আর্টিকেলস গুলো আছে সেগুলো কোন পারপাসে ইউজ করা হয়, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে এখানে ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন নর্মাল ভাইটাল সাইন গুলা কি কি, এগুলা নিয়ে বিভিন্ন ভাইভাতে প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষাতে সব জায়গাতে এগুলো আসে। এরপর দেখেন পালস রেট, এরপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন গুলো আছে, সাম কমনলি ইউজড অ্যাব্রিভিয়েশন যেগুলো হচ্ছে প্রেসক্রিপশনে থাকবে সেগুলো। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ পাইরেশিয়া, মানে বেসিক প্রত্যেকটা থিওরি। এইখান থেকে শুরু হচ্ছে নার্সিং এজ এ হচ্ছে প্রফেশন। দেখেন এমসিকিউ গুলা কিভাবে সাজানো। প্রথমে এখানে হচ্ছে প্রশ্ন, এরপরে দেখেন এখানে এক্সপ্লেনেশন, প্রত্যেকটা প্রশ্নের সাথে এভাবে আপনার এক্সপ্লেনেশন গুলো সাজানো আছে। ঠিক আছে, প্রত্যেকটার সাথে এখানে এক্সপ্লেনেশন গুলো সাজানো আছে। মানে আমি আশা করছি যে আপনারা দেখে বুঝতেছেন এখন যে তাহলে প্রশ্নগুলা আপনার কিভাবে সাজানো। প্রত্যেকটা টপিক যে আপনারা দেখলেন না, এখানে যে প্রত্যেকটা টপিক গুলো আপনারা দেখলেন, আপনারা যে প্রত্যেকটা টপিক গুলো দেখলেন একদম প্রথমেই, আপনারা প্রত্যেকটা টপিক যে দেখলেন এই প্রত্যেকটা টপিকের এখানে হচ্ছে আলাদা করে
প্রত্যেকটা হচ্ছে আপনার একদম সিলেবাস ওয়াইজ, এখানে এই যে প্রত্যেকটা টপিকের হচ্ছে আলাদা করে আপনার দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের আপনার কিন্তু এখানে প্রত্যেকটা টপিকের আলাদা করে এই যে টপিকগুলো দেখতেছেন, প্রত্যেকটা টপিক ওয়াইজ এভাবে এমসিকিউ গুলো সাজানো, ঠিক আছে, এভাবে এমসিকিউ গুলো সাজানো। যেমন আপনি যদি দেখেন সেলের মধ্যে আসেন, সেল রিলেটেড যে কোশ্চেন গুলো আসে, প্রত্যেকটা প্রশ্ন এক্সপ্লেনেশন সহ এভাবে আপনাদেরকে সাজানো। এখন আশা করছি যে আপনারা ভলিউম 1 এর মধ্যে কি আছে, এখন আমি আপনাদেরকে আলাদা আলাদা করে ভলিউম 1 এগুলো আলাদা করে দেখাবো। এবং বইয়ের মধ্যে মজার একটা বিষয় হচ্ছে যে এই বইয়ের মধ্যে কতটা এমসিকিউ আছে বা কত পেজ, দেখেন টোটাল এমসিকিউ আছে আপনার ৯,৯০০ প্লাস, ৯,৯০০ প্লাস হচ্ছে টপিক ওয়াইজ এমসিকিউ। আর আপনার বিগত সালের প্রশ্ন দেওয়া আছে হচ্ছে ১৪০০, তার মানে ১০,০০০ প্লাস এমসিকিউ দেওয়া এখানে, ১০,০০০ প্লাস এমসিকিউ, যা টোটাল আপনার নার্সিং একাডেমিক রিলেটেড সমস্ত পড়া কমপ্লিট ইনশাল্লাহ। আমাকে বলছি আচ্ছা কে কি, আচ্ছা বই কবে পাবেন, এখন আর বই বই কবে পাবেন, বই কিভাবে পাবেন, মাইক্রোফোন স্যার নিয়ে গেছিল। আচ্ছা কথা, হ্যাঁ এখন সবকিছু ঠিক আছে, মানে টোটাল ১০,০০০ এমসিকিউ সহ আপনার এখানে ইনক্লুডেড। এবং আপনাদের কোন কোন, এখন হচ্ছে আমরা কোন সাবজেক্টের জন্য কোন টপিক কিভাবে শেষ করব, এগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব আলাদা আলাদা। আমি এখানে হচ্ছে ভলিউম ওয়াইজ আপনাদেরকে প্রত্যেকের সেকেন্ড ইয়ারের মধ্যে ফার্মাকোলজির মধ্যে কি কি আছে, নিউট্রিশনের মধ্যে কি আছে, তারপরে কমিউনিকেটিভ নার্সিং এর মধ্যে কি আছে, আমাদের কমিউনিটি হেলথ নার্সিং এর মধ্যে কি আছে, পেডিয়াট্রিক এর মধ্যে কি আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ এরপরে বিস্তারিত আলোচনা হবে। এবং বই কারা পাবেন, এই কমেন্ট করেন বই কারা পাবেন। আমি ছোট্ট দেখে একটা ডেমো দেখানো যায় নাকি আপনাদের, বই কারা পাবেন, বই কারা পাবেন, দেখেন বই কারা পাবেন বলেন দেখি এখন। ভাইয়া বইটা কিভাবে নিতে পারবো, দেখেন আমি বইয়ের বিষয়ে একটু আপনাদের সাথে অল্প করেই বলবো, বেশি বই নিয়ে বেশি বলবো না, যে কিভাবে বই আপনি কেন বাজারে দেই না বা কি। বইটা হচ্ছে আপনারা কোথাও কিনতে পারবেন না, প্রথমত বই কোথাও সেল হবে না, কারণ হচ্ছে বাংলাদেশে এই এই ক্যাটাগরিতে দ্বিতীয় কোনো বই নাই যে যেটা টপিক ধরে সাজানো। এটা আমিও জানি, এটা আপনিও জানেন, প্রত্যেকটা নার্সিং স্টুডেন্ট প্রত্যেকেই জানে যে এরকম কোনো সেকেন্ড বই নাই বাংলাদেশে। বিষয়টা হচ্ছে যে বই দিলেই মোটামুটি ঝামেলার অনেক বিষয় আছে, বাজারে ছাড়লেই হ্যাঁ এই শেষ হয়ে যাচ্ছে আমাদের এখনই। আচ্ছা এখন হচ্ছে বইটা তারাই পাবেন যারা আমাদের লাইসেন্স ব্যাচ, আমাদের একাডেমিক ব্যাচ, আমাদের পোস্ট বেসিক ব্যাচ, আমাদের যে কোনো ব্যাচে কেউ স্টুডেন্ট থাকবেন, স্টুডেন্টদের জন্য ফ্রি, কোর্সের সাথে বই ফ্রি থাকবে, যে কোনো কোর্সের সাথে। যেরকম আমরা হচ্ছে আপনারা যারা লাইসেন্স ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছেন, লাইসেন্স ব্যাচে ভর্তি হলে কিন্তু বইটা একদম সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে, মানে লাইসেন্স ব্যাচে থাকবে শুধু কোর্স ফি, এর সাথে 3টা ভলিউমে ফ্রি, ভলিউম 3টা পার্ট, বই 3টা পার্টই আপনার কুরিয়ার করে আপনার বাসায় চলে যাবে, কুরিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন সেখানেই চলে যাবে। ক্লাসের বিষয়ে আমি আগেই বলছি, দেখেন আপনাদের এখানে হচ্ছে আমাদের কোর্সের মধ্যে কিভাবে থাকবে, টিচার প্যানেল আছেন আপনারা জানেন, ডক্টর আছেন, মেডিকেল স্টুডেন্ট আছেন, আমি তো আছি আপনাদের সব সাবজেক্ট সাপোর্ট দেওয়ার জন্য। তো প্রত্যেকটা প্রশ্ন, আপনার লাইসেন্সের জন্য কোন কোন প্রশ্ন প্রয়োজন, কাদের জন্য কোন প্রশ্ন প্রয়োজন, এভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। তাহলে আমি আশা করছি যে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে বইটা কোন লেভেলে হয়েছে, বই কেমন হয়েছে, এবং প্রত্যেকটা টপিক এখন থেকে আমরা হচ্ছে এই বইটা দেখেন, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে যারা আছেন কি পছন্দ হয়, দেখেন কালার দেখেন, মাশাআল্লাহ না, দেখেন একদম পুরা কমলা কালার, পুরাই কমলা, পুরাই কমলার মতো কমলা, সবকিছুই কমলা। ভর্তির প্রসেসিং গুলো দেন, বই বিস্তারিত বুঝেছি, হ্যাঁ আশা করছি তাহলে বই সম্পর্কিত সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন ভর্তির বিষয়ে আমরা এটা নিয়ে আমি একটু লামসাম বলে দিচ্ছি আপনাদের, তবে ভর্তির বিষয় হচ্ছে আপনাদের ডিটেইল আমরা পোস্টার দিয়ে দিব আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ, এবং কিভাবে ভর্তি হবেন এই প্রসেসও বলে দিব। আপনাদের কি কোনো কোশ্চেন আছে কিভাবে লাইসেন্স এক্সামে অ্যাডমিশন নিব, লাইসেন্স এক্সামে যারা অ্যাডমিশন নেবেন সেপ্টেম্বরের জন্য একটু শর্ট করে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে কি সেপ্টেম্বরে যারা আপনারা পরীক্ষা দিবেন তাদেরকে আমরা 9 মাস কোর্স করাবো, 9 মাস কোর্স করাবো, একদম পুরো সেপ্টেম্বরের পরীক্ষার আগের দিন পর্যন্ত 9 মাস কোর্স করানো হবে, পুরা 9 মাস। এর সাথে 3টা বই ফ্রি, যা বাংলাদেশে আপনি যা এরকম একটা বই নার্সিং স্টুডেন্টের কাছে স্বপ্ন, অ্যাজ এ নার্সিং স্টুডেন্ট আমি বলবো, যখন আমি স্টুডেন্ট ছিলাম মানে আমার কাছে এটা স্বপ্ন ছিল যে বইটা যদি এমন করে সাজানো হইতো, টপিক দিয়ে সাজানো থাকতো, প্রত্যেকটা কোশ্চেন থাকতো, ভাইভাতে যে প্রশ্ন আসবে সেগুলো থাকতো, চাকরির পরীক্ষাতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে সেগুলো থাকতো, এভাবে যে সাজানো থাকতো, সেই স্বপ্নটা না এখানে বাস্তবায়িত হয়ে গেছে আলহামদুলিল্লাহ।